আচ্ছা, এফডি না এসআইপি কোনটা আপনার জন্য ভালো হবে? যদি ধরুন আপনার প্রতি মাসে ৫,০০০ টাকা সেভিংস করার মতো সামর্থ্য রয়েছে, তাহলে আপনি সেই টাকাটা এফডিতে ইনভেস্ট করবেন না এসআইপিতে ইনভেস্ট করবেন? আমি জানি অনেক দিন ধরেই হয়তো আপনি এরকম একটা কথা ভাবছিলেন যে কোথায় আপনি ইনভেস্ট করবেন, এফডি নাকি এসআইপি, কোনটা আপনার জন্য ভালো হবে? দেখুন, সবার প্রথমে এফডি নিয়ে কথা বলি। এফডি হচ্ছে ফিক্সড ডিপোজিট, যেখানে আপনি আগে থেকেই জানবেন ব্যাংক আপনাকে কত টাকা পার্সেন্টেজ দেবে। তাহলে কি, এই ক্ষেত্রে যদি আপনি 10 বছরের জন্য একটা এফডি করেন, তাহলে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাড়বে, সেটা আপনি আগে থেকেই জেনে যাবেন। কিন্তু এইখানে ঝুঁকিটাও কম থাকে। এই ক্ষেত্রে শেয়ার মার্কেট উঠুক বা নামুক, আপনার তাতে কিছু যায় আসে না। আপনি কিন্তু সেই বছরের শেষে সেই টাকাটাই পাবেন, যেটা আপনি আগে থেকেই জানতেন। এইবার আসি এসআইপিতে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আপনি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে কিছু টাকা ইনভেস্ট করছেন, ধরুন ৫,০০০ টাকা। এইখানে আপনার টাকাটা শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকে, তাই রিটার্ন কখনো বেশি অথবা কম হতে পারে। ধরুন আপনি এই ৫,০০০ টাকায় এসআইপিতে ইনভেস্ট করলেন, এই ক্ষেত্রে আপনার ঝুঁকি যেমন বেশি থাকবে, তেমন রিটার্ন পাওয়ার চান্সও কিন্তু এফডির তুলনায় অনেকই বেশি থাকবে। এইবার কথা হলো, কোনটা আপনার জন্য ভালো হবে? দেখুন, এইটা ডিপেন্ড করে পুরোপুরি আপনার উপরে। যদি আপনি কোনো রকম ঝুঁকি না নিতে চান এবং বছরের শেষে একটা পার্মানেন্ট রিটার্ন চান, তাহলে এফডি আপনার জন্য বেস্ট অপশন হবে। আর আপনি যদি একটু দীর্ঘ সময় ধরে ইনভেস্ট করতে চান, একটু ঝুঁকি নিতে আপনি পিছুপা না হন, তাহলে এসআইপি আপনার জন্য সব থেকে বেস্ট অপশন হবে। আপনি কোনটা পছন্দ করেন কমেন্টে জানাবেন, কিন্তু আমি দেখব। চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য।